গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের পপি একটু বেতাল আছে শারীরিক দিক থেকে, কারণ কালকে একটু জার্নিং হয়েছে। তো এবার সকাল সকাল বাসি সেরে দেখো বসে গেছে সেলাই নিয়ে। কাল যেহেতু ছিলাম না, সেলাইয়ের কাজটা এগোনো হয়নি। সকাল সকাল একটুখানি বসে গেলাম ওই জন্য, যে যতটা পারা যায় এগোনো। এই দিকে সেলাই করতে করতে বাজার আসবে, সোনাই নেই, বাড়িতে পড়তে গেছে, দাসবাবু দোকানে রয়েছে। বাজার আসবে তবে তো রান্না করব। শরীরটা কেমন একটা ঝিমঝিম ঝিমঝিম করছে, ভালো লাগছে না, অস্থির করছে শরীরটার ভেতরে, কিন্তু কাজ তো করতে হবে। সেই কারণে একদম সকালবেলায় বাসি সেরে নিয়েছি। নিয়ে চলো দেখতে থাকো। সকাল সকাল সেলাই নিয়ে বসাতে টিফিন করতে দেরি হয়ে গেল, টিফিন এখনও হয়নি। আর এই যে সোনাই পড়ে এসে আবার ঘুমিয়েও পড়ছে, টিফিন করতে পারিনি। বাজে কটা বলো তো? 10টা বেজে গেল। আমার ঘরে 10টায় টিফিন মানে অনেকটা বেলা। 10টার সময় খাওয়া দাওয়া সবার, সকালের ব্রেকফাস্ট হয়ে যায় সবার, কিন্তু কিছু করে নেই। যেহেতু কালকে বললাম না সেলাইগুলোর জন্য আমার এখনও তাও সবগুলো হয়নি, কিছুটা রয়েছে। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, বুড়িকে বললাম একটু আটা মেখে দিতে, ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে মানে ওটা নামিয়ে দিয়ে রুটিটা করে দেবো। এই যে বুড়িকে বললাম একটু আটা মেখে দিতে, এই যে পড়ে এসে ওর ঘুম পেয়ে গেছে। তো দেখো ঘুমে কেমন ঢুলে পড়ছে। ভোরবেলায় গ্রুপে যখন দিয়েছে স্যারের শরীর খারাপ পড়াবে না, তখন আমি দেখিনি, আর এই ঘুমে ঢুলে পড়ছে। আমি বললাম তাহলে ঘুমিয়ে পড়। তাই ভাতও বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে এবার আবার একটু আটাটা মেখে নেবো, কারণ আটাটা একটু শক্ত রয়েছে। আটা মাখাটা ঠিকঠাক না হলে না রুটিটা শক্ত হয়ে যায়, ঠিক সেই কারণে আটাটা একটুখানি মেখে নেবো। আর জানো তো, জামা কাপড় কেচে ধুয়ে রেখেছি, আমার মনেই নেই যে মেলবো। তো দেখো আমি এখানে মেলতে চলে এসেছি। আর জামা কাপড় এইভাবে ধুয়ে রেখে দেওয়া আমার ঠিক ভালো লাগে না, কিন্তু আমার কি জানি ভুলে গেলাম, ভুলে গিয়ে আমি রেখেছি। যাই হোক, মেলে দিচ্ছি, এখন শুকিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর জামা কাপড় কতক্ষণ শুকিয়ে আমি ঘরে তুলবো, আমার এই একটা খুবই, বাইরে জামা কাপড় পরে থাকা আমার ভাল লাগে না। তো সেই কারণে জামা কাপড় মেলে দিচ্ছি। আর শরীরটার মধ্যে কাজ করছে ঠিকই, শরীরটার মধ্যে কেমন একটা বেতাল 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 কাজ করছে, মাথাটার মধ্যে বিশেষ করে ভালো লাগছে না, শরীরটা খুব দুর্বল লাগছে। কি করব কি জানি, কত দূর কি করতে পারবো জানি না। আর এই যে দাসবাবু আবার গাছের কলাটা পেকেছে, দেখো কলার কাঁদিটা নামালো। এটা কাঁঠালি কলা, জানো তো, কলার কাঁদিটা নামিয়ে নিয়ে এসছে। পেকে কতগুলো কলা বাদুড়েও খেয়ে নিয়েছে, উপরের পোর্শনটা পেকেছে, আর এগুলো ঘরে রাখলে পেকে যাবে। তাই এই যে এইভাবে কেটে কেটে সবাইকে দিয়ে দিচ্ছি, ঘরে রাখলে দুদিনেই পেকে যাবে। তো রান্নাও বসিয়ে দিয়েছি, এদিকে রুটি হয়ে গেছে, দাসবাবুকে খেতে দিয়ে দিয়েছি। আর সোনাইকে দিলাম কটা ভাত, আলু সেদ্ধ, ঢেঁড়স সেদ্ধ ঘি দিয়ে খেয়ে নেবে ও। আমি তরকারি কাটছি, রান্না হবে ডাল, আর হবে শাক, কলমি শাক করব, আর আলু ভেন্ডি ভাজা, পটল ভাজা, এই করব। এটা করতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এই দেখো, চান টান করে কোনো রকম রান্নাটা সেরে আমি এসে এই যে চুপচাপ শুয়ে আছি। এখন কটা বাজে বলো তো? 5:30 বাজে। দিদি নাম্বার 1 হচ্ছে, এই আমার দিদি মানে যা এসেছে দিদি নাম্বার 1 দেখার জন্য। শরীরটা খুব খারাপ, শুয়ে রয়েছি এই যে ঘরের মধ্যে বসে, সবাই টিভি দেখছে। একটুও ভালো লাগছে না গো, শরীরটা একটুও ভালো লাগছে না। তারপরে কি আর করা যাবে, দেখো সোনাই কিভাবে বসে দেখছে। এই গুলটাই এসেছে। কিছু বলবা? সবাই সিম্পল পপিকে সাবস্ক্রাইব করে দাও। আর কি বলবে? আর কি বলবো, আর ভুলে গেছি আমি। ভুলে গেছি। আর কি করবে? সাবস্ক্রাইব করবে, আর কি করবে? করতে হবে বেল আইকনের সাথে, আর লাইক করবে। লাইক করবে? তোমার নাম কি বলে দাও? সৌম্যদীপ সাহা। আর সবার আদরের উল্লু। জোরে কথা বল। গুল্লু গুল্লু। পাশের দোকানে পুজো হয়েছে, তাই দাসবাবুকে দিয়েছে প্যাকেট, তাই নিয়ে এসেছে। নিয়ে আসা মানেই মুখে দিতে হবে, এই হচ্ছে ব্যাপার, নাহলে অসন্তুষ্ট হয়। আর এই দেখো দেখো সোনাই রিয়াজ করছে।